নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি অটোমেটিক স্ক্রুড্রাইভার, যেটা ইলেকট্রিক স্ক্রুড্রাইভার বলা হয়, সেটি বানাতে চলেছি। ইলেকট্রিক স্ক্রুড্রাইভার বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হলো, প্রথমত একটি গিয়ার মোটরের ফাংশনটা যেটা হয় যে এর ভেতরে হাই আরপিএমের মোটর থাকলেও একটা সাইডে গিয়ার থাকার কারণে সেটাকে স্পিড কমিয়ে দেওয়া হয়। তা দেখুন, এটি হচ্ছে 37GB90 12 ভোল্টের এবং 125 আরপিএমের মোটর। 125 আরপিএম মানে 1 মিনিটে 125 বার এটা পাক খাবে। আচ্ছা, এর এখানে পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে। তা এটিকে এই মোটরটি লাগবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই মোটরের যে শ্যাফটটি আছে সেই শ্যাফট 6.35 মিলিমিটারের শ্যাফট আছে। সেই কারণের জন্য আমি এখানে 6.35 শ্যাফট একটা কানেক্টার নিয়েছি, আর এই পাশে 8 mm রয়েছে। কারণ এই পাশে আমি এই শ্যাফটটির সাথে এটি কানেক্ট করব, এইভাবে এই পাশে শ্যাফটটির সাথে কানেক্ট করব। আর এই পাশে আমাকে স্ক্রুড্রাইভারের যে বিট আছে, এই স্ক্রুড্রাইভারের এটি স্টার বিট আর একটা নর্মাল বিট যাতে ফিট করা যায়, এটি 8 mm এই কানেক্টারের মধ্যে আমার ফিট হয়ে যাবে। তাহলে প্রথমত মোটর, দ্বিতীয়ত কানেক্টার, স্ক্রুড্রাইভারের কিছু এরকম অনেক পিসই আপনারা ব্যবহার করতে পারেন। আর এই মোটরটি দুটো ডিরেকশানে ঘুরবে, একটি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এর জন্য আমি একটি 6 পিনের চেঞ্জার সুইচ নিয়েছি, যাতে আমার দুদিকে এটিকে দুরকমভাবে ঘোরানো যায়। এটি অপারেট করার জন্য এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি আমি 3টে ব্যবহার করব। এটি একটি দেখাচ্ছি আমি, তাই 3টি ব্যবহার করব। 3টিতে 12 ভোল্ট হয় এবং এই ব্যাটারি চার্জের জন্য একটি বিএমএস সার্কিট আমি ব্যবহার করব। তা এখানে আমি 12 ভোল্টের 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্যবহার করছি। আর ব্যাটারিটা যেটা ব্যবহার করছি এটি 3800 mAh এর ব্যাটারি। আচ্ছা, তা এই গিয়ার মোটরটি বা যে স্ক্রুড্রাইভারটি হবে তা ফিট করার জন্য যেগুলো প্রয়োজন, প্রথমত আমি এটা হচ্ছে একটি 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি পাইপের টুকরো। এটি 4.5 ইঞ্চি আছে, এই 4.5 ইঞ্চি লাগবে দুটো পিসের। আর একটি লাগবে 3 ইঞ্চি, আর একটি টি লাগবে। এটা আমি দেখানোর জন্য নিয়েছি, অলরেডি আমি কিছুটা বানিয়ে ফেলেছি, তাই দেখানোর জন্য ব্যবহার করছি। এটি সাদা কালারই আমি নিয়েছি। একটি টি লাগবে, আর এর এন্ড ক্যাপ লাগবে 3টি। একটি সুইচ লাগবে, যেটি পুশ করে আমি আমার যখন অন করব তখন আমার মোটরটি রান হবে। এটা দিয়ে তো চেঞ্জিং হবে ডিরেকশন, আর এটা দিয়ে আমার সুইচ হবে। তা দেখুন, আমি অলরেডি এর মধ্যে কিছুটা কাজ করে ফেলেছি। এই হচ্ছে টি, আর এখানে আমার সেই 4.5 ইঞ্চি পাইপটা আছে। আর এই সাইডেও এই সাইডে আমার আছে 3 ইঞ্চি পাইপ। এটা আমি পুরো চেপে ঢুকিয়ে দেবো, এই পাইপটি পুরো মিশে যাবে। ফাইনালি আমি করার পরে আবার দেখাবো। আর এই পাশে আমি এই 4.5 ইঞ্চি পাইপটা এই অবধি ঢুকিয়ে দেবো, আর এর মাথাতে আমি এই ক্যাপটি ব্যবহার করব। আর এই ক্যাপের মাথাতেই আমার কিন্তু এই মোটরটি এইভাবে সেট হবে। তার সবথেকে সমস্যার বিষয় হচ্ছে এই যে এটিও 1.5 ইঞ্চি থেকে সামান্য কম এর ডায়ামিটারটা, কিন্তু এর শ্যাফটটা হচ্ছে সাইড শ্যাফট এবং এর এখানে 6টি স্ক্রু লাগানোর জায়গা আছে। এটি জনসন মডেলের জনসন গিয়ার মোটরেরই অনুকরণ বলতে জনসন গিয়ার মোটরও এরই অনুকরণেই করা হয়। জনসন গিয়ার মোটরের থেকেও এটি অনেক বেশি হেভি কোয়ালিটির। তা এটিকে সেট করাটা একটু চাপের হয় আর কি। তা এই সেট করার জন্য আমি একটি ব্যবস্থা করেছি, সেটি হচ্ছে এই এমসিল নিয়েছি। এমসিল নিয়ে আমি এর মধ্যে বসিয়ে এর মধ্যে স্ক্রুগুলোকে সেট করে, আমার এই যে
এগুলো হচ্ছে 2.5 mm এর স্ক্রু, এখানে 2.5 mm লাগে। এই 2.5 mm এর স্ক্রু আমি এই এই 6টা স্ক্রুকে বসিয়ে দিয়েছি, এমসিল বসিয়ে এই এমসিলটা ফিট করে আমি স্ক্রুগুলো লাগিয়েছি। তার তলায় আগে একটি কাগজ লাগিয়ে নিয়েছিলাম, কাগজ লাগিয়ে এর মধ্যে কাগজটা বসিয়ে তারপরে আমি এমসিলটা বসিয়ে দিয়েছি। এখন এটা শক্ত হয়ে গেছে, তা আমার এটা একটা ডাইস তৈরি হয়ে গেছে। এটি আমার খুবই কাজে লাগবে, কারণ এটি যদি আমার এরকম জনসন গিয়ার টাইপের মোটর হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর স্ক্রু তৈরি করতে গেলে, মানে এর যে হোল তৈরি করতে গেলে, তা সেই ক্ষেত্রে আমার এই ছাঁচটা খুবই কাজে লাগবে। কারণ আমি এখানে বসিয়ে সেটি ফুটো করে রাস্তা বার করতে পারবো। তো এটি অলরেডি পাথরের মতো শক্ত হয়ে গেছে, তা আমি বসানোর পরেই সঙ্গে সঙ্গে স্ক্রুগুলো একটু টাইট ঢিল করে বের করে নিয়েছি। তা যাই হোক, এখানে আমার যেটুকু কাজ হয়েছে সেখানে হচ্ছে আমি ডিরেকশান সুইচটা বসিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমার একবার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখানে আমার পাওয়ার সুইচটা এখানে বসবে, এটা পুশ করব আমি, এটা মোটরটা অন হবে। আর এখানে আমি একটি ডিসি জ্যাক সকেট করে নিয়েছি, ভেতরে অলরেডি ব্যাটারি আমি বসিয়ে দিয়েছি। ব্যাটারির বিএমএসের কানেকশান দেখার জন্য আলাদা একটি ভিডিও আমার কাছে আছে, সেটি আমি আপনাদের দেখাবো পরে, কীভাবে বিএমএসএস কানেকশান করতে হয়, 3S 4S 2S, মানে 1 ব্যাটারি 2 ব্যাটারি 3 ব্যাটারি 4 ব্যাটারি কীভাবে করতে হয়। যাই হোক, এটাই হচ্ছে এর ইনপুট, এখান থেকে নেওয়াও যায়, চার্জার দেওয়া যায়। এদিকে 12.4 বা ম্যাক্সিমাম 12.6 ভোল্টেজে এটাকে চার্জ দিতে হবে। তার জন্য আমার কাছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইও আছে, আমার নিজের বানানো। তা এখানে অলরেডি ব্যাটারি আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছি। আর এখান থেকে আমার যেটা হবে, এই পিসটা এর সাথে কানেক্ট হয়ে এর এন্ডটা হবে। তাও আমি একটা জিনিস করবো, এক্সট্রা কাজটা করব, সেটা হচ্ছে আমি একটা এখানে নিচের দিকে একটা একটি এলইডি হাইগ্লো এলইডি লাগাবো, যাতে যেখানে যে পয়েন্টে আমি স্ক্রুটা টাইট দেবো সেই জায়গাটায় আমি এলইডি লাইটটা পড়লে আমার দেখতে সুবিধা হবে। তা এটি আমার জায়গা আশা করি হয়ে যাবে, কারণ এটি আমার যা চওড়া আছে, আমার এটি ভেতরে বসানোর পরেও আমার নিচে ফাঁক রয়েছে, অর্থাৎ আমার এখান থেকে তারও ঢুকোতে কোনো অসুবিধা হবে না। একটি লাইটও আমি লাগিয়ে দিতে পারবো। তা এরপরে আমি আমার সমস্ত ফিট করে, এর পরবর্তী অংশগুলো ফিট করে আমি পরে দেখাচ্ছি। এই মোটরের সাইড শ্যাফট এবং সাইড শ্যাফটের পাশে যে এই ওপরে দুটো এবং নিচে 4টে স্ক্রুয়ের জায়গা, এই 4টে জায়গা বানানোটা খুব চাপের ছিল। সেটা আমি দেখিয়েছি যে আমি কিভাবে এই মোটরের গায়ে এমসিল লাগিয়ে সেটাকে হার্ড শক্ত করে একটা ডাইস মতো করে নিয়েছি, এবং সেটাই আমি আমার এই ক্যাপের মধ্যে হোল করে নিয়েছি। দেখুন কিভাবে আমি এই পজিশানে করে নিয়েছি। এখানে আমার এই মোটরটি এবং যে স্ক্রুগুলো ঠিকভাবে হয়ে যাবে। এটি হোলগুলি আছে 2.5 মিলিমিটার, এবং আমি আমার এই বিটটা 2.5 ইউজ করেছি, এবং যেটা এই যে নাটটা এখানে যে স্ক্রুটা আমার এখানে হবে সেটা 2.5এই আছে। তা আমি এবার এটাতে মোটরটি অ্যাটাচ করে নেব। এবার এই মোটরটাকে এই ক্যাপের মধ্যে আমি এই নাট দিয়ে, এটা 2.5 mm নাট, এই নাট দিয়ে এটাকে আটকে দিলাম, এবং মোটরের যে শ্যাফটে এটা একটি কানেক্টার, যে ফ্লেক্সিবল কানেক্টার, একদিকে 6.35 আর একদিকে 8 mm, এটাকেও অ্যাটাচ করে ফেললাম। আর এটি এর সাথে কানেক্ট হবে, আর এই পার্টটি এখানে হবে। এবার এটি এই পাশে এতটি মাঝখানে, এই পাইপটার মাঝখানে আমি 4টে এখানে ভেন্টিলেশনের এখানে 4টে ছিদ্র করে নেব, ঠিক অপোজিট সাইডেও 4টে ছিদ্র করে নেব। এবার এখানে আমি এটার ভেতরে গিয়ার মোটরটাকে ঢুকিয়ে সল্ডারিং করে দিলাম, আর এটাকে অ্যাটাচ করে দিলাম। এবার এটা টেস্টিং করা যাক। আচ্ছা, এই সুইচটার মিডিলে হচ্ছে অফ, এদিকেও অন, মিডিলে অফ, নিচে অন রাখলাম। এই সুইচটাকে এখনো অবধি
আমি ইয়ে করিনি, টেস্টিং করছি। এই সুইচটাকে আমি এখনও অ্যাটাচ করিনি, এটা অ্যাটাচ করে দেবো। প্রেস করছি, এটি ঘুরছে, এটি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে। এবার এটা ডিরেকশন সুইচ, আমি এটাকে চেঞ্জ করছি। এবার এটাকে ঘোরাবো, এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবার এটাকে অ্যাটাচ করে দেবো। আর এখানে যে স্যাপটি আছে, এই স্যাপটির মধ্যে আমি যে কোনো স্ক্রুড্রাইভারের বিট লাগিয়ে নাট টাইট দিতে পারি বা খুলতে পারি। আর এটা এমনই শক্ত গিয়ার মোটরের যে এটাকে হাত দিয়ে ঘোরানো সম্ভব নয়, হাত দিয়ে কোনো দিকেই ঘুরবে না। এটা এমনি মোটর নয়, এই জন্য এটা হাত দিয়ে কোনো যত শক্তিই প্রয়োগ করি এটা কিন্তু ঘুরবে না, ঘুরছে না। কিন্তু যখন মোটরটি ঘুরবে, এটি মোটরের এক সাইডে 13,000 RPM 13,000 RPM-এ ঘোরে, কিন্তু এই সাইডটায় ঘুরবে 125 RPM, 125 RPM-এ ঘুরবে। আমার এই হাতে বানানো ড্রিলিং মেশিনটা কেমন লাগলো বলবেন। এদিকে পরে আমি একটু কালার টালার করে, এমনিতে সাদা রঙ রয়েছে, খারাপ কিছু নেই, তবু একটা ইচ্ছা আছে এটাকে এই সাইডটা একটু অন্য কালার করব, বা মাথার এই জায়গাটা একটা অন্য কালার করব। থ্যাংক ইউ।